আমাদেরকে ঋণাত্মক 343-এর ঘনমূল নির্ণয় করতে বলা হয়েছে। এটাকে এভাবে চিন্তা করা যায় যে কোনো একটি সংখ্যা যা নিজের সাথে নিজে 3 বার গুণ হওয়ার পর ঋণাত্মক 343 হচ্ছে, অথবা অন্যভাবে চিন্তা করলে এটা হলো ঋণাত্মক 343 যার সূচক হলো 1/3। আর এটা নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি প্রথমেই যেটা করব তা হলো একে ঋণাত্মক 1 এবং 343-এ ভেঙে ফেলব, কারণ ঋণাত্মক 343 সমান হলো ঋণাত্মক 1 গুণ 343। এখন 343-কে উৎপাদকে বিশ্লেষণ করি। এটা কি 2 দিয়ে বিভাজ্য? না। 3 দিয়ে? দেখি। তাও না, কারণ এর অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য না। অঙ্কগুলোর যোগফল হলো 10, তাহলে এটি 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে না। 4 দিয়ে বিভাজ্য না, কারণ এটি একটি বেজোড় সংখ্যা। 5 দিয়েও বিভাজ্য না, কারণ এর শেষে 5 অথবা 0 নেই। 6 দিয়েও বিভাজ্য না, কারণ এটা 2 এবং 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাহলে এটা কি 7 দিয়ে বিভাজ্য? চলো একটু দেখি। তো 343 সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। 34-এর মধ্যে 7 4 বার যায়। 4 গুণ 7 সমান 28। 34 বিয়োগ 28 সমান 6। তো 3 নামাই। 63-এর মধ্যে 7 যায় 9 বার। তো 9 গুণ 7 হলো 63। কোনো ভাগফল নেই, তাহলে এটি হবে 7 গুণ 49। আর আমরা জানি যে 49 হলো 7-এর 7 গুণ। তাহলে এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? তাহলে এটাকে লেখা যায় ঋণাত্মক 1 গুণ 7 গুণ 7 গুণ 7-এর ঘনমূল হিসেবে, যেটা সমান হলো ঋণাত্মক 1-এর ঘনমূল গুণ 7 গুণ 7 গুণ 7-এর ঘনমূল। এখন ঋণাত্মক 1-এর ঘনমূল কত হবে? আচ্ছা, ঋণাত্মক 1-কে 3 বার গুণ করলে ঋণাত্মক 1ই পাওয়া যায়। তাহলে এটা হবে ঋণাত্মক 1, এবং তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো। ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 1 গুণ সমান হলো ঋণাত্মক 1। এটা হলো ধনাত্মক 1, তারপর ঋণাত্মক 1 দিয়ে গুণ করলে হচ্ছে ঋণাত্মক 1, তাহলে এটা ঋণাত্মক 1। আর এখানে আছে 7 গুণ 7-এর ঘনমূল, যা সমান হলো শুধুই 7। 7 নিজের সাথে 3 বার গুণ হলে 7 গুণ 7 গুণ 7 বা 343 হয়। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 1 গুণ 7, যা আসলে ঋণাত্মক 7-এর সমান। তাহলে আমাদের উত্তর হলো ঋণাত্মক 7, এবং আমাদের অঙ্ক শেষ।